2025 সালের আপনারা দুটো ভিডিও পেয়েছেন এই সর্ষে চাষের। আপনাদের ভিডিও করার সময় প্রথমে বলেছিলাম যে সর্ষে চাষ আমরা যদি 4টে ধাপে অর্থাৎ 4টে পরিচর্যা করি তাহলে কিন্তু ফলন আমাদের 4 কুইন্টালের উপরে বা 4 কুইন্টালের কাছাকাছি নিয়ে যাওয়া যায়। দুটো ভিডিও মোট আপনাদেরকে দিয়েছি, আর বাকি আছে দুটো। তাহলে প্রথম আপনারা মাটি তৈরি এবং সার ব্যবস্থা যেরকম বলেছিলাম ভিডিওতে, তারপরে আর একটা ভিডিও দিয়েছিলাম যেটা জলসেচ দেওয়ার আগে কিছু সার আর পরে যেটা সার দিতে হয় সেই সংক্রান্তে একটা আপনাদের ভিডিও করেছিলাম। আশা করি সবার সর্ষে আপনাদের ভালো আছে, কিন্তু আর দুটো পরিচর্যা আমাদের বাকি আছে। দুটো কিন্তু স্প্রে, আর কিচ্ছু নয়। এর পাশে এখানে আপনারা ওষুধ দেখতে পাচ্ছেন এখানে, আর এই একটা। তো এখানে সমস্ত কিছু দেওয়ার দরকার নেই। এই দুটো অপশানের ভিতর থেকে এই যে দুটো অপশান একটা বাদ যাবে। তাহলে 1 রকম, 2 রকম, 3 রকম, আর এই একটা 4 রকম। 4 রকম মিশিয়ে আমরা একটা দারুণ একটা মিশ্রণ তৈরি করব বাংলাদেশের জন্য, এবং এখানে বলবো আপনাদেরকে। তো আপনারা ভাবতে পারেন এই সময় আমার এই স্প্রে দেওয়ার কি দরকার আছে। যদি আমাদের ফলন সেই লেভেলে নিয়ে যেতে হয় এবং দানাটা যদি মোটা করতে হয় এবং তেলের পরিমাণ যদি বাড়াতে হয়, আর রোগমুক্ত গাছকে আমাদের এখন থেকেই টার্গেট রাখতে হবে, না হলে কিন্তু যখন দেখবেন ফুল ধরে যাবে এই ডাটাতে না একদম ছত্রাক লেগে শুকিয়ে ওখান থেকে ওপর থেকে দেখবেন শুকিয়ে যায় পাকার আগেই। সেক্ষেত্রে ফলন হয় না, দানাগুলো পুষ্টই হয় না। তেল এই সমস্যা যেন না আসে। আর এই যে ফুল, এর মাথাটা এখনও তো সমস্ত ঝরেনি, এই যে মাথায় দেখতে পাচ্ছেন এই যেগুলো, এই যে সবে শুরু হয়েছে, এই রকম ক্ষেত্রে দিলে সব থেকে বেশি কাজ পাবে। তো এরকম ক্ষেত্রেও আপনারা দিতে পারেন, কারণ নিচে দেখুন এখনও ব্রাঞ্চিং হচ্ছে, ছাড়বে, ওপরে উচ্চতা নেবে। তো এই স্প্রেটা যদি আপনারা করেন প্রতিটা ফলে, এই এক একটা যে ফল গঠন হচ্ছে প্রতিটা ফলের ভিতরে আপনারা যে দানা হবে না, 1-2 দানা বেশি পাবেন। আর এক একটা স্টিকে আপনারা কম করে 3-4টে মানে ফল বেশি পাবেনই। ভেবে দেখুন কত ফল এবং কত ব্রাঞ্চ আছে। তার মাথায় আমাদের 4-5টা করে যদি ফুল বেশি হয়, ফল বেশি হয়, আর প্রতিটা ফলে যদি দানা 1-2 করে বেশি হয়, ফলন কেন বাড়বে না? তো আমরা এই সময় আপনারা ভাবছেন খরচ করব কেন এত? খরচ কিন্তু মোটেই না। আপনি 1 বিঘাতে 250 টাকা বা 300 টাকা খরচ করতে পারবেন না। এখানে যে ওষুধগুলো রয়েছে হিসাব দেবো আপনাদের, 1 চার্জারে 100 টাকার বেশি খরচ করবে না। তাহলে আপনি 1 বিঘাতে 2.5 চার্জার দিতে পারেন, অথবা আপনি 3 চার্জার 45 লিটার জল দিতে পারেন। সেক্ষেত্রে খুব সুন্দরভাবে গাছগুলো ভেজানো যাবে। তো এই 300 টাকার পরিবর্তে আপনি কিন্তু অনেক টাকা ব্যাক পাবেন, মানে ফলনটা অনেক বেশি পাবেন। তো আসুন এইবার আপনাদেরকে এই মিশ্রণের কথা বলি, যেটা আমাদের সেচ দেওয়ার পর যখন এই যে ব্রাঞ্চগুলো উপরের দিকে উঠতে থাকে, কি নিয়ে, এই যে ফুল নিয়ে উপরের দিকে উঠতে থাকে, আর পাতার গর্দে নতুন শাখা পোশাখা যখন সৃষ্টি হবে, ঠিক সেই সময় অধিকাংশ চাষি ভাই আপনাদের সর্ষে হয়তো এই স্টেজে আছে। তো এইরকম স্টেজে আপনারা দেরি করবেন না, দিয়ে দেবেন, তাহলে আপনি কিন্তু ম্যাজিকের মতো কাজ পাবেন। আর যাদের এইরকম লেভেলে এখনও তো সবার ফুল ঝরে কমপ্লিট হয়নি, তারাও নিশ্চিন্তে জমিতে দিতে পারেন। আর এখন এর ভিতর দিয়ে হাঁটা কোনো ব্যাপারই না। ওই যে আপনাদের 30 ফুট কভারেজের যে স্টিকগুলো দিয়েছিলাম, এই মুহূর্তে কিন্তু খুব ভীষণ কাজে লাগবে। অনেক চাষি ভাই সেটা নিয়েছেন ধানের স্প্রের জন্য, সেটা আপনারা এই মুহূর্তে কিন্তু কাজে লাগাতে পারবেন। একবার জমির মাঝখান দিয়ে হাঁটবেন, প্রথমে 4 আল দিয়ে হেঁটে নেবেন, মোটামুটি 20 ফুট করে কভারেজ হবে। তারপরে জমির মাঝখান দিয়ে হয়তো আপনাকে 2বার যেতে হবে, সে চওড়ার উপরে ডিপেন্ড করবে। তো সেক্ষেত্রে আপনাকে দেখা যাচ্ছে 2বার গেলে মানে 30 ফুট করে, একবার যাবেন 30 ফুট কভারেজ দিতে যাবে। আমরা মিশ্রণের ভিতরে যেটা মেশাচ্ছি তার প্রত্যেকটা উপাদান ধরে ধরে আপনাদেরকে বলবো। ভিডিওটা দেখবেন এবং কেন দেবেন আপনি নিজেই মনে ভাবুন, ক্যালকুলেশন করতে পারবেন, সিদ্ধান্ত আপনিই নিতে পারবেন। তারপরে আপনি অবশ্যই স্প্রে করবেন। প্রথমে ছত্রাকনাশক দিয়ে শুরু করি। এই মুহূর্তে আমরা একটা প্লেন ছত্রাকনাশক দেব, যেটা সস্তা, তার কাজ কিন্তু অনেক। আপনার পাতার যে এই যে দেখবেন পাতার উপরে কিছুদিন বাদে হলুদ হবে, পাতার উপর পাউডার ভাব হবে, পাউডারের মিলডিউ যেটা বলে, সেই সমস্তগুলো থাকবে না, পাতা চকচকে থাকবে। তো সেটা হচ্ছে বায়ার কোম্পানির, বাংলাদেশেও পাবেন, এখানেও পাবেন, যে অ্যান্টাকল। এই অ্যান্টাকল যদি এই মুহূর্তে আমাদের জমিতে দেওয়া যায়, দেখুন জমিতে কোনো প্রকারের রোগ আপনারা দেখতে পাবেন না এই মুহূর্তে, কিন্তু প্রিভেন্টিভ কেয়ারের জন্য আপনারা দিতে পারেন। আরেকটু উপাদান এর ভিতরে জিঙ্কের কন্টেন্ট আছে, প্রোপিনের 70% WP পাউডার আকারে আছে, আর জিঙ্কের কন্টেন্ট আছে, যে কারণে ফলে দিলে, পাতায় দিলে আপনারা গ্লেজ অনুভব করতে পারবেন। আর প্রিভেন্টিভ কেয়ার মানে প্রতিরোধমূলক ব্যবস্থা আপনি প্রথম থেকে নিয়ে রাখলেন। আর এটা সস্তা হলে হবে কি, এর ভিতরে মানে এই ওষুধটার সবজি জাতীয় ফসলের জন্য, ফল জাতীয় ফসলের জন্য দারুণ কাজ করে। আমরা কুলে দিয়ে থাকি, যারা টমেটো চাষ করে সেখানে দিয়ে থাকি। কারণ কি জানেন, এটা অনেক ধরনের রোগের বিরুদ্ধে লড়তে পারে। লেট ব্লাইট,
এই যে ডাটা শুকানো, লেড ব্লাইট একটা সমস্যা হয়, পাতার উপর যে অ্যানথ্রাকনস কালো কালো স্পট হয়, তারপরে আপনার পাতা যে হলদে ভাব হয় ডাউনি মিলডিউ, তারপরে আপনার ফলের গায়ে যে কালো স্পট পড়বে যেটা ব্ল্যাক স্পট বলে, এইরকম নানা ধরনের ছত্রাকের বিরুদ্ধে কিন্তু অ্যান্টাকল কিন্তু লড়তে পারে। তাহলে অ্যান্টাকল আমরা কতটুকু দেব? 30 থেকে 35 গ্রাম। 15 লিটার জলে 35 গ্রাম দেবেন আপনারা। 15 লিটার জলে, আর একবার বলি ডোজ 35 গ্রাম। তাহলে বাংলাদেশে ওষুধটা পেলেন, এখানেও আমরা ইজি তো পাচ্ছি। ওষুধটা চার্জারে কত খরচ পড়বে আপনারা হিসাব করে রাখবেন। এক চার্জারে খরচ পড়বে এটা 30 টাকা। 90 টাকার ভিতরে আপনারা 85 থেকে 90, 95 এর ভিতরে আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন। স্থান ভেদে দামের একটু তারতম্য হয়। তাহলে 30 টাকা চার্জারে পড়বে গেল। এইবার আসবো আমরা খাবারের কথায়। যে খাবার এই মুহূর্তে আমাদের কাছে দিতেই হয় সেটা হচ্ছে 05234। কেন 05234? দেখুন, গাছে আমরা যে সেচটা দিয়েছিলাম সেখানে দেখেছিলেন প্রথমে আমরা কি দিয়েছিলাম? দানা সার দিয়েছিলাম, নাইট্রোজেন, ফসফরাস, পটাশ দিয়েছিলাম। তারপরে সেচের পরে আবার কি দিয়েছিলাম? পাভার যখন হয়েছে অ্যামোনিয়াম সালফেট আর ইউরিয়া দিয়েছিলাম, তাই তো? তো সেখানে নাইট্রোজেন, গাছগুলো সর্ষে গাছ এমনি নাইট্রোজেন লোভী, নাইট্রোজেন খুব ভালোবাসে, তো নাইট্রোজেন এতে প্রচুর পরিমাণে আছে। এখন এই মুহূর্তে আমাদের নাইট্রোজেন আর দেওয়ার দরকার নেই। তাহলে ফলগুলো যেন ভালো হয়, এইবার পটাশের চাহিদা যেন গাছে না থাকে, সেই জন্য আমাদের যেটা প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে 05234। 05234, 52% ফসফেট আছে, গাছের শিকড়টা ভালো পাবে, গাছে পেলে ভালো হবে। আর 34% পটাশ আছে, যেটা স্প্রে করলে না আপনার এই গাছের ডাঁটাগুলো শক্ত হবে, ফলের দানা নিশ্চিত আপনি ভালো পাবেনই। এরপরে তো আরেকটা স্প্রে করতে হবে, সেই ক্ষেত্রে কি জানাবো সেটা পরে। তো এই যে হচ্ছে অ্যারিজের আপনাদের 40 ম্যাক্স পিকে, এনপিকে নয় পিকে, ফসফরাস আর পটাশ কতটুকু দেবেন? 15 লিটার জলে এটা 60 গ্রাম পর্যন্ত আপনারা দিতে পারেন। এইচডি নয়, এরিয়ার একটা থাকে হাই ডেন্সিটি, সেটা কিন্তু নয়, এটা নর্মালটা আপনারা দেবেন। 60 থেকে 70 পর্যন্ত ব্যবহার করা যায়, আপনারা 60 দেবেন। 15 লিটার জলে 60 গ্রাম। খরচ কত পড়বে? 18 থেকে 20 টাকার ভিতরে পড়বে। তাহলে 18 থেকে 20 টাকার ভিতরে এইটা 70 গ্রাম থেকে 60 গ্রাম দেবেন, সেক্ষেত্রে হবে। তাহলে 30 আর 20 কত হলো? 50 হিসাব রাখবেন। তাহলে অবশ্যই এটা ধরুন বাংলাদেশের চাষি ভাই, তাদের ওদিকেও কিন্তু এটা ভারত থেকে নিয়ে গিয়ে এই প্যাকেট নিয়ে গিয়ে ভেঙে ভেঙে 100 গ্রামের স্যাশেট করা হয়। তো তার দাম আমাদের এখানে 1 কিলোর যা দাম, মোটামুটি আপনাদের 100 গ্রাম সেই কাছাকাছি সেই দামে বিক্রি হয়। তো দরকার নেই, আপনাদের যেটা সস্তা আছে আপনারা এনপিকেএস দিতে পারেন, কারণ এনপিকেএস দিলে সেখানে সালফার থাকছে, আর সামান্য নাইট্রোজেন দিলে কোনো সমস্যা নেই এই মুহূর্তে। সর্ষে গাছে এখনও ভেজিটেটিভ গ্রোথের দিকে যাচ্ছে, তাহলে এনপিকেএস আপনারা দিতে পারেন। অথবা এখান থেকে যে কোম্পানিটা নিয়ে মার্কেটিং করে, এটা 05234 বাংলাদেশে পাওয়া যায়, সেটা আপনারা সংগ্রহ করতে পারেন, দিতে পারেন। আর একটা খাদ্য আছে, সেটা দেখবেন। এই দেখুন, ডট বোরন দেবই বোরন এই মুহূর্তে। কেন বোরন দেব? ফুল ফল মুখে আমরা প্রত্যেক ফসলে বোরন দিই। কেন দিই? কারণ আমাদের পরাগায়নটা ভালো হয়, ফুল ফলের লিঙ্গ অনুপাত ভালো থাকে, ফলের গঠন ভালো হয়, আমাদের কোষ বিভাজনে সাহায্য করে, অর্থাৎ ফলটাকে বড় করতেও সাহায্য করে, গাছটাকে মোটা করতে সাহায্য করবে, আর গ্লেজ বাড়িয়ে দেবে ফসলের একেবারে। তো বোরন এই মুহূর্তে এই 05234 বোরন নিয়ে আলাদা ভিডিও করা আছে। এটা মানিক জোড়, ক্যালসিয়াম নাইট্রেট আর বোরন আর একটা মানিক জোড়। তাই এইরকম যদি এই দুটো এরকম দেওয়া যায়, তাহলে কাজ কিন্তু এর কাজও অনেক বেশি হয়ে যায়। বোরন এখানে 20 গ্রাম দেবেন আপনারা, 15 লিটার জলে 20 গ্রাম মেপে নেবেন। এখানে সাবধানতা আছে, বোরন যদি বেশি দেওয়া যায় পাতার কিনারা পড়ে, বেশি দিলে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়, অর্থাৎ বোরন সাবধানে দেবেন। গেল, তাহলে এই যে একটা জোড়া গেল খাদ্য। বোরন কত টাকা পড়বে? 10 টাকা পড়বে। 20 গ্রামের দাম কত হবে? 10 টাকা। তাহলে 50 আর 10 60 টাকা, 60 টাকা হলো। এইবার আসি লাস্টে যে উপাদান, সেটা হচ্ছে সিনজেন্টা রিসাবিয়ন। এই ইসাবিয়ন কিছুদিনের ভিতরে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে, আর পাবেন না। কেমন? তো এখানে কি দেখতে পাচ্ছেন? কোয়ান্টিস। এই মুহূর্তে আপনারা কোয়ান্টিস দেবেন গাছে, ইসাবিয়ন। তো কোয়ান্টিস এই মুহূর্তে দিলে কি হবে? এই মুহূর্তে কোয়ান্টিস গাছে দিলে আমাদের কি হবে? এটা তো আমার পিজিটির মতো কাজ করবে, গাছের টনিক দাদা। এই মুহূর্তে গাছে যদি কোনো প্রকারের স্ট্রেস থাকে, কাটিয়ে উঠবে, গাছের ধকলই আসতে দেবে না। ফুল ফলের সংখ্যা বাড়ানোর জন্য এও কিন্তু ভীষণভাবে কাজ করবে। এটা গাছের ফুল মুখে স্প্রে করতে হয়। আপনি ভাবতে পারেন দিলে কোনো ক্ষতি আছে কি? ফুল মুখে কোনো ক্ষতি নেই, বরং আপনি লাভ পাবেন। দানা গঠনে তো সাহায্য করবেই, লেন্থ তো বাড়াবেই, আবার ওপরের এই ফুলের সংখ্যাও বাড়াতে কিন্তু সাহায্য করে। ফুল বেশি হলে ফল অটোমেটিক বেশি হবে। তো কোয়ান্টিসের ভিতরে কি আছে? অ্যামিনো অ্যাসিড। তো
আপনারা জানেন অ্যামিনো অ্যাসিড কতটা উপকারী গাছের জন্য, যে অতিরিক্ত গরমে এবং অতিরিক্ত শীতে। বর্ষার সময় অ্যামিনো অ্যাসিড গাছে দেওয়া যায় না, দেওয়াটা ক্ষতি হয়। তো যাই হোক, এই শীতের সময় অ্যামিনো অ্যাসিড দিলে সালোক সংশ্লেষের হার বাড়বে, ফুলের সংখ্যা বেশি হবে, দানা আপনারা বেশি পাবেন, মানে ফল গঠন এবং ফুল গঠনের সময় এটা একটা সুন্দর ওষুধ। সিনজেন্টার কোয়ান্টিস 30 ml দেবেন। শুধু অ্যামিনো অ্যাসিড আছে নাকি, এর ভিতরে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, আর সমস্ত রকমের মাইক্রোনিউট্রিয়েন্ট আছে। তো মাইক্রোনিউট্রিয়েন্ট, অ্যামিনো অ্যাসিড আর কার্বন, প্রোটিনের একটা সুন্দর মিশ্রণের ভিতরে রয়েছে। দাম কত? প্রতি চার্জারে খরচ পড়বে, এটা 100 ml। 100 ml এর দাম আপনার 120 টাকা মতো। আপনি 3 চার্জার করতে পারেন বা 3.5 চার্জার করতে পারেন। 40 টাকা, 38 থেকে 40 টাকা খরচ হবে। তাহলে আগে হয়েছিল কত? 60 আর এই 40, 100 টাকা। 100 টাকা এই হচ্ছে আপনার টোটাল খরচ। এখানে জমিতে দিন, তারপরে আপনি তার ফলাফল দেখতে পাবেন। তো এই কোয়ান্টিসের পরিবর্তে বাংলাদেশে আপনারা কি দেবেন? বাংলাদেশে প্রোটোজিম দেবেন। সিনজেন্টা, সেটাও সিনজেন্টা কোম্পানির। তো কোয়ান্টিসের আপনি মনে করতে পারেন এটা যেরকম সিউড থেকে তৈরি, ওটাও সিউড থেকে তৈরি, সামুদ্রিক শৈবাল থেকে তৈরি। ওটাও এটা গাছের টনিক, ওটাও গাছের টনিক। ওটাও ফুল ফল মুখে দিলে ফলন বাড়ে, এটাও সে ফলন বাড়ে। অর্থাৎ প্রোটোজিম আপনারা বাংলাদেশে ব্যবহার করুন, 30 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। তো কোয়ান্টিসের পরিবর্তে বাংলাদেশে প্রোটোজিম। এই তো এখন আপনি 250 টাকা সরষেতে খরচ করবেন না? আপনার মনে হয় যে 250 টাকা খরচ করলে আপনি 1 বিঘা জমিতে এই 250 টাকা আপনার উঠবে না? তার পরিবর্তে কয়েক গুণ টাকা উঠবে, এবং আপনার দানা হাতে নিয়ে দেখতে ইচ্ছা করবে, গাছের ফলগুলো দেখতে ইচ্ছা করবে, কোনো স্পট আসবে না। কারণ যখনই ফুল ঝরে যাবে তখন স্পট যেন না আসে, রোগ যেন না লাগে, তার জন্য আবার আপনার আর একটা ট্রিটমেন্টে যাবেন, সেটা আরও কম। তারপরে আমরা একদম কি করব? বাড়িতে হারভেস্ট করব, চকচকে দানা, চকচকে ফল, সমস্ত কিছু নিয়ে। কালচে ফল আমরা নেব না, মানে অপুষ্ট দানা আমরা নেব না। যখন আপনারা মাড়াই করবেন তারপরে এই দানা হাতে নিয়ে দেখবেন, আপনার মনে খারাপ লাগবে। মানে 1 বিঘা জমিতে আপনার 6 বস্তা 7 বস্তা হচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার খারাপ লাগবে, ঠিক না? তো এই জন্য আপনারা এটা এই মুহূর্তে প্রয়োগ করুন। পরবর্তী পরিচর্যা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন, নোটিফিকেশন পরবর্তীতে পেয়ে যাবেন।